গুড মর্নিং ফ্রেন্ডস। ডক্টর আশিস মজুমদার কথা বলছি। দেখুন, মর্নিং ওয়াকে এসেছি, 2 কিলোমিটার দৌড়ে আসলাম। এই যে কিছু কিছু লোক আস্তে আস্তে আসা শুরু করেছেন। তো মর্নিং ওয়াকে আমাদের যে আয়োজন থাকে সবসময় একটা হেলথ টিপস নিয়ে কথা বলি আমরা। তো আজকে সুন্দর একটা টিপস দিব, ভালো করে শুনেন। হঠাৎ যদি আপনার পরিবারের কারোর হঠাৎ করে যদি আনএক্সপ্লেইনড এংজাইটি কাকে বলে? কোনো কারণ ছাড়া হঠাৎ করে যদি আপনার দুশ্চিন্তা বেড়ে যায়, রাতে ঘুম কমে যায়, এটাকে আপনি অবহেলা করবেন না। এটাকে আপনি মোটেও অবহেলা করবেন না। কেন বলছি হঠাৎ করে? এই যে আনএক্সপ্লেইনড এংজাইটি, মানে হঠাৎ করে সব ঠিকঠাক আছে, হঠাৎ করে মানে কিছুদিন ধরে, 15 দিন ধরে, 10 দিন ধরে তার এক ফোঁটাও ঘুম হয় না এবং সবসময় দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ কি? যে তার যে ব্যবসায় লস হচ্ছে, বা তার ছেলেমেয়ে অসুস্থ, বা অন্য কোনো কারণ, এই কজেশনও নাই। সে নিজেও বলতে পারে না কী কারণে ঘুম হচ্ছে না। এই যে হঠাৎ করে যদি এই আনএক্সপ্লেইনড এংজাইটি যদি দেখা দেয়, এবং আপনার পরিবারে যদি রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, যেমন কিনা আপনার পরিবারে আগে পরে কেউ হার্ট অ্যাটাক করেছে, কিংবা কি বলে ডায়াবেটিস আছে, হাই কোলেস্টেরল আছে, আপনি চেষ্টা করে ধূমপান ছাড়তে পারতেছেন না, এইরকম সমস্যা যদি আপনার মধ্যে থাকে, তাহলে এটাকে মোটেও অবহেলা করবেন না। কারণ কি? এটা কিন্তু এক ধরনের প্রাইমারি সিমটমস অফ হার্ট অ্যাটাক। আপনি অবশ্যই দেরি না করে একজন কার্ডিওলজিস্টের সাথে দেখা করবেন। উনি যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটি নিয়ে উনি অল্পের ভিতরেই আপনাকে সুস্থ করার চেষ্টা করবেন। কিন্তু দেরি করলে, অবহেলা করলে এটা কিন্তু আরও বড় ধরনের সমস্যা এসে যায়। তো ঠিক আছে, আপনারা এই যেটা বললাম এটাকে মাথায় রাখবেন। এবং এই ধরনের হঠাৎ করে যদি রাতে কারোর ঘুম কমে যায়, টেনশন বেড়ে যায়, এবং পরিবারে যদি এরকম কারোর যদি কোনো সমস্যা থাকে, নিজের ভিতরেও যদি এরকম নেশা জাতীয় যেমন বিড়ি সিগারেট এগুলো খাওয়ার যদি অভ্যাস থাকে, তাহলে আপনি এটাকে অবহেলা করবেন না। অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে দেখা করবেন, উনি আপনার চিকিৎসার ব্যবস্থা নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।